গুড ইভিনিং। তো আমি রেডি হচ্ছি, দেখো সন্ধ্যেবেলা মেকআপ ফেকআপ করে নিয়েছি। কোথায় যাব বলো তো? চলো সারপ্রাইজ। তো ওই দেখো বিছানার মধ্যে সব মেকআপ ফেকআপ। তো এতক্ষণ বসে বসে মেকআপ করলাম, মেয়েকেও রেডি করিয়ে দিলাম। তো এই দেখো আমি ফাইনাল লুক রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো বেরিয়ে পড়েছি গাড়িতে। গাড়িতে কাকে দেখছো? মলিকে। তো ভাবছো মলিও কি আমাদের সাথে যাচ্ছে? তো চলো সাসপেন্স থাক। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের আজকে নেমন্তন্ন আছে কৃষ্ণনগর বার্থডে পার্টিতে। তো আমরা এখন সেইখানেই যাচ্ছি জন্মদিন খেতে। তো চলো ফাইনালি এই দেখো আমরা পৌঁছে গেছি। সামনে মলয় ছিল বসা, সেটাও দেখিয়ে দিলাম। আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা লোকেশনে ঢুকে পড়বো। তো ওইদিকে মলি কিন্তু আমাদের সঙ্গে যায়নি, মলি কিন্তু নেমে পড়েছে। কোথায় বলো তো? ও যাচ্ছে জলের মন্দিরে, ওখানে ওদের মেলাতে দোকান দিয়েছে, তো সেখানেই যাচ্ছে। তো মলিকে আর মলি ছেলেকে ওখানে নামিয়ে দিয়ে, কারণ একই রাস্তা পড়ে, তো মলি বললো তোমরা এখন যাচ্ছ কোথায়? তো আমরা বললাম, তো বললো তাহলে আমাকে একটু নামিয়ে দাও, তাই ওকে একটু নামিয়ে দিলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর ওঠার সময় সিঁড়ি দিয়ে একটুখানি আয়না লাগানো ছিল, একটুখানি দেখে নিলাম লুকটা ঠিক আছে নাকি। দেখলাম ঠিক আছে। তো চলো, যার জন্মদিন তাকে এখন তোমরা একবার দেখে নাও। এই দেখো বার্থডে বয়, দেখেছো? এই হচ্ছে বার্থডে বয়। তো বার্থডে বয়কে বললাম একটু হাই করে দিতে, উনি হাইয়ের বদলে পোজ দিল। আর বার্থডে বয়কে গিফট দিয়েছি কি বলো তো? এই দেখো এরকম একটা রূপার চেন দিয়েছি। এটা হচ্ছে সেই কীরকম বলো তো, সেই কাঁথার দড়ি হয় না, ওই রকম স্টাইলের রূপোর চেনটা, বেশ সুন্দর। ওটা যদিও সোনার বানালে ব্যাপক লাগতো, তো ওটাও বেশ সুন্দর লাগছে, বেশ মোটা সোটা করেই বানিয়ে দিয়েছি। ক্যামেরায় কিন্তু অত মোটা লাগেনি। আর ওইদিকে ফুচকা স্টল দেখলাম, ওখানে ফুচকা খেয়েছি। ফুচকাটা না অসাম ছিল, কি বলবো, আমি এই প্রথম যেন এত ভালো ফুচকা খেয়েছি। যদিও আলু ছাড়া খেলাম, জল দিয়েই খেয়েছি। টক জলটা ব্যাপক হয়েছে। খাওয়া দাওয়ার জায়গাটা দেখিয়ে দিলাম। আর যেখানে সকলে বসবে, কারণ এখানে ফাংশন হচ্ছে, গান কিন্তু বেজেই চলেছে জানো না। তো সবাই বসে গান শুনবে, সেই জন্য চেয়ারগুলো পাতা আছে। ফাইনালি আমিও বসে পড়েছি গান শুনতে। আর বার্থডে বয়ের যখন কেক কাটিং হবে তখন তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো। আর এইদিকে চলো আমার বড় বসে আছে। আমার বর তো বোরিং ফিল করছে, কারণ মেয়ে খুব জ্বালিয়ে খাচ্ছে জানো না। মেয়ে বলছে ফোন দাও ফোন দাও, তো ফোন দিয়ে বসে আছে। এদিকে বলছে মা একদিকে ফোন ঘাটছে, মেয়ে একদিকে ফোন ঘাটছে, আমি মাঝখানে বসে কি করব। তো উঠে চলে গেছে। আর এইদিকে দেখো বার্থডে বয় ফাইনালি কেক কাটতে এসছে। এই যে কেকটা দেখো একবার, কেকটা বেশ ভালোই সুন্দর দেখতে। তো কেক কাটিং করবে, দেখো বার্থডে বয়ের মুখটা দেখো একবার, বেচারির মুখটা শুকিয়ে গেছে, যদিও একটু রোগাই। তো হ্যাপি বার্থডে টু ইউ। তো চলো কেক কাটিং ফেক কাটিং হয়ে গেলে তারপরে আমরা আবার একটুখানি গান শুনবো। গান টান শোনা হয়ে গেলে তারপর আবার আমরা খেতে বসবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। অনেকটা বলতে বেশ ভালোই রাত হয়ে গেছে। আর আমাদের তো বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো, সেটা আমি পরে বলছি। তো এই যে এখানে এখন বসবো, তাই জন্য খেতে চলে এসেছি। এনারা উঠবেন তারপরে বসবো, মানে আমরা প্রথমে ওই সাইডটা দেখছো ফাঁকা না, ওখানে বসতে গেছিলাম। তো ক্যাটারাররা বললো ওই দিক দিয়ে বসতে, তো এইদিকে আবার উঠে এসে বসেছি, কারণ এদিক দিয়ে খাবার দাবার স্টার্ট করবে, তাই জন্য। তো চলো মেনুতে কি কি ছিল তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো মেনু কার্ডটা দেখতে পেয়েছো, অনেক কিছু ছিল। তো প্রথম পাতেই পড়ে গেছে কেক। বার্থডে বয় যেই কেকটা কাটলো, সেই কেকটা খেতে না দারুণ ছিল। এই যে আমি কিন্তু এখন মেয়েকেই খাইয়ে দিচ্ছি কেকটা, আর বেশিরভাগ কেকটা মেয়েকেই দিয়ে দিয়েছি। আমি একটু টেস্ট করেছি জাস্ট। মেয়ে আবার হা করে এক ঝলক দেখিয়ে দিল। এই যে প্রথম পাতেই পড়ে গেছে শিক কাবাব। তো বেশ ভালোই, আমি কিন্তু মাংসগুলো ছাড়িয়েই খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। আর এটা না সত্যি অসাধারণ ছিল খেতে, নানটা দারুণ খেতে। আমার মেয়ে নানটাই খেয়েছে, ভাত দেখছো ভাতটুকু একটুখানি খেয়েছে, মানে দুবার, আর কিচ্ছুই খায়নি ও, কারণ ওর ঝাল লাগছিলো। এই যে মাছ দেখছো, এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি, ভীষণ ঝাল ছিল। মেয়েকে তো মাঝখান দিয়ে সাদা অংশ বের করে তারপরে খাইয়েছি। আর আমার খেতে অনেক লেট হয়ে গেছিলো, মেয়েকে খাইয়ে তারপর আমি খেয়েছি। আর যেটুকু লাস্ট পাতে আমার দেখলে বিরিয়ানি না কি বলে ওটাকে, রাইস, ওইটুকুই খেয়েছি। আর মাছটা খেয়েছি আর মাটন, ব্যাস ওইটুকুই আমার খাওয়া দাওয়া, আর কিছুই খাইনি। আর এইদিকে আইসক্রিম নিয়ে বসে পড়েছি, দেখো আইসক্রিমটাও দুর্দান্ত ছিল। তো মেয়ে আর আমি বসে বসে খাচ্ছিলাম, মেয়ে কিন্তু মন দিয়েই খাচ্ছিলো। আর এই দিদিভাই হচ্ছে এই দিদিভাইয়ের বান্ধবী। তো এই দিদিভাই কিন্তু দারুণ গান করে, তো আমিও শুনলাম প্রথমবার। তো গান টান করে নাচানাচি করছিল। আর আমার মেয়ে নাচছে দেখো একবার গান শুনে, বেশ কিন্তু ভালো হিন্দি গান হচ্ছিল। দেখবে কে গান করছে, এখানে হচ্ছে কি বলে ভাড়া করে নিয়ে এসেছিলো গান করার জন্য।
ফাংশন করার জন্য আর কি। বেশ ভালো গাইছিল মেয়েটা। মেয়ে বলা ভুল, যদিও দেখে মনে হচ্ছে যে একদম ইয়াং মেয়ে, কিন্তু না, ওনারই 50 বছর হবে। 50 বছরের বেশি ছাড়া কম না, দেখে কিন্তু বোঝা যায় না। কারণ যদিও ওনারা কি বলে ফিটনেস করে আর সব কিছু মেনটেন করে, ওই জন্য বয়সটা ঠিক মানে বোঝা যায় না, ধরে রাখে। আর এইদিকে সব দাদারা দেখো নাচানাচি করছে, আর এমন গান বাজছিল জানলাম যে কপিরাইট তো দেবে, ওই জন্য মিউট করে দিয়েছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, মজা। কারণ লাস্টের দিকে না আমারও বেশ ভাল লেগে গেছে। আমাকে ডাকছিল নাচার জন্য, আমি যাইনি, বাট বসে বসে এনজয় করছিলাম জানো। দেখবে লাস্টের দিকে আমি কেমন এনজয় করছিলাম বসে বসে। আমি নিজেই তো চেয়ারে বসে বসে নাচতে শুরু করে দিয়েছিলাম, দোলাচ্ছিলাম। আর এই দাদা দেখো, এই দাদা কিন্তু আসেনি গান গাইতে, এই দাদা এখানকারই মানে আমাদেরই আর কি লোক। তো এই দাদা গান গাইছিল, ব্যাপক গান গাইছিল, কি বলবো তোমাদের। আমি তো ভাবতেই পারিনি এই দাদা যে এত সুন্দর গান গাইতে পারে। তো এই দেখো আমার মেয়ে আবার এসে একটু বলে গেল নাচবে নাকি। এই যে আমি কিন্তু মুখের সঙ্গে মুখ মিলাচ্ছি, গানের সাথে মুখ মিলাচ্ছি আর কি, কারণ বেশ ভাল লাগছিল গো, কি বলবো। আর অনেকেই চলে গেছেন, কারণ অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, আর আমরা একটু লেট করেই এসেছি বাড়িতে। ওই যে বললাম, কখন বলো তো, রাত 12টা বেজে গেছে এখান দিয়ে বেরোতে বেরোতেই। তো এই যে আমার মেয়ে একবার এই পাশ একবার ওই পাশ করছে, আমার মেয়েও কিন্তু হেভি এনজয় করেছে। তো যাই হোক, মেয়েকে খাওয়া দাওয়া নিয়ে বেশি জোর করিনি, কারণ দেখলাম এমনি আবার গাড়ি করে যাব, উল্টি পুল্টি যদি করে। তো যাই হোক, ও খেয়েছে টুকটাক, যেটুকু খেয়েছে মিষ্টি ফিষ্টি খেয়েছে, ওর পেট ভরে গেছে। এই দেখো প্রায় ফাঁকা ফাঁকা, আর আমার বর না এখন খেয়ে দিয়ে আসলো। আর চলো ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।